আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, 2025 সালের শবে বরাত আমাদের খুবই সন্নিকটে চলে এসেছে। আমরা আজকে জানবো যে শবে বরাত ইংরাজি ও আরবি মাসের কত তারিখে হবে এবং আরও জানবো যে শবে বরাত কী বারে হবে। আরও জানবো যে এই শবে বরাতের রাত্রিতে কোন দোয়া পাঠ করিলে ভাগ্য পরিবর্তন হয়ে যায়, দুঃখ কষ্ট বিপদ আপদ দূর হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল অভাব পেরেশানি দুশ্চিন্তা দূর করে দেন। কি এমন দোয়া পাঠ করিলে আল্লাহ পাকের কাছে যা চাওয়া হয় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সেই চাওয়াকে পূরণ করে থাকেন। সম্মানিত দিনী ভাই বোন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে বুঝে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলেই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করিবেন। আমি আশা করছি আজকের ভিডিওটি যদি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখতে পারেন, অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন। আপনি সেই ভাগ্য পরিবর্তন হওয়ার দোয়াটি পাঠ করে আপনার নিজের ভাগ্যকেও পরিবর্তন করিয়ে নিতে পারবেন। সুবর্ণ একটি সুযোগ, এই দিন বারবার আসবে না। সম্মানিত দিনী ভাই ও বোন, বছরে একবারই এমন দিন পাওয়া যায় যা হলো শবে বরাতের রাত্র। আর এই শবে বরাতের রাতটিকে ভাগ্যের রজনীও বলা হয়ে থাকে। তা হলো ভাগ্য পরিবর্তন হওয়ার রাত। সম্মানিত দিনী ভাই বোন, অতএব আমরা প্রত্যেকেই এই রাত্রে বিশেষ সেই আমলটি করার চেষ্টা করিব এবং আরও জানবো যে কত রাকাত নফল নামাজ পড়তে হয় শবে বরাতের রাত্রে, এবং আরও জানবো যে শবে বরাতে কোন কোন রোজা রাখতে হয় বা কতটি রোজা রাখতে হয়, কবে কখন রাখতে হয়, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমরা প্রথমেই জানবো যে শবে বরাত কবে হবে, ইংরেজি ও আরবি মাসের কত তারিখ। সম্মানিত দিনী ভাই ও বোন, শবে বরাত আরবি মাসের 15 তারিখে হয়ে থাকে। আমরা এখন জানবো যে সেই দিনটি কী বারে পড়ে এবং পরে জানবো যে ইংরেজি মাসের কত তারিখ এবং কী বারে। সম্মানিত দিনী ভাই ও বোন, আজকে শাবান মাসের 1 তারিখ তথা প্রথম দিন, আর আমাদের সামনে আছে 14 দিন পরেই 15 তারিখে আমাদের শবে বরাত শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এখন আমরা জানবো যে শবে বরাতের রাত্রটি কোন বারে পড়বে, কোন দিন পড়বে। সম্মানিত দিনী ভাই বোন, শবে বরাতের রাত্রটি মূলত শুক্রবারের দিন দিবাগত রাত্রে পড়বে। শুক্রবারের দিন শেষ হওয়ার পরে যে রাত্রি শুরু হবে সে রাত্রেই শবে বরাত পড়বে। সুবহানাল্লাহ, একটি দামি দিন পেয়েছি আমরা, অত্যন্ত দামি এই দিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করেছেন। অতএব এই দিনে আরেকটি দামি আমরা উপহার পেয়েছি, সকলেই অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরেকটু ভালো করে শুনে রাখুন, শাবান মাসের 15 তারিখ তথা শুক্রবারের দিন দিবাগত রাত্রে শবে বরাত হবে এবং ইংরেজি মাসের কত তারিখে হবে এবং কী বারে হবে। সম্মানিত দিনী ভাই বোন, আজকে ইংরেজি তথা ফেব্রুয়ারি মাসের 2025 ফেব্রুয়ারি মাসের 1 তারিখ, আরবি এবং ইংরেজি মিলে গিয়েছে। এই জন্য আমরা একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ, কারণ আমাদের তারিখ গণনা করার বিষয়টা খুব সহজ হয়ে যাবে। এই জন্য আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেকটি জীবনের বিষয়কে সহজ করে দিক, সকলেই বলি আমিন। সম্মানিত দিনী ভাই ও বোন, এখন আমরা জানবো যে ইংরেজি মাসের কত তারিখে হবে। ইংরেজি মাসেরও 15 তারিখ, আরবি মাসেরও 15 তারিখ। আজকে ইংরেজিও 1 তারিখ, আরবিও 1 তারিখ, মিলে গিয়েছে তারিখটি। সম্মানিত দিনী ভাই ও বোন, রোজা কবে রাখতে হবে, নামাজ কিভাবে পড়তে হবে এবং ভাগ্য পরিবর্তন হওয়ার দোয়াটি কি, এ বিষয়ে আমরা জানবো। তো আগে জানবো যে শবে বরাতের দিন রোজা কখন রাখতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, শবে বরাতের রোজা বলতে একটি রোজা বোঝানো হয়েছে, তা হলো শবে বরাতের পরের দিন। যেমন ধরেন, শবে বরাত হলো 15 শাবান তথা শুক্রবার দিবাগত রাত্রে। সম্মানিত দিনী ভাই ও বোন, শুক্রবার দিবাগত রাত্রে যদি শবে বরাত হয়, আপনারা শবে বরাতের সেই রাত্রিতে আমল করার পরে এবং ভাগ্য পরিবর্তন হওয়ার সেই দোয়ার আমলটি করার পরে আপনারা সেই রাতে সেহরি খাবেন। ফজর ওয়াক্ত শুরু হওয়ার আগে সেহরি খাওয়া সুন্নত এবং চাইলে এশারের পরে বা যে কোনো সময় সেহরি খেয়ে নিতে পারেন, তবে ফজর ওয়াক্ত শুরু হওয়ার পূর্বেই সেহরি খাওয়া শেষ করতে হবে। অতঃপর আপনি একটি নিয়ত করিবেন, নিয়ত করা ফরজ। নিয়ত না করলে সারা দিন রাত 24 ঘন্টা না খেয়ে থাকলেও রোজা হবে না। নিয়তটি কীভাবে করবেন? নিয়তটি এভাবে করিবেন যে আমি
আগামীকাল শবে বরাতের রোজা রাখবো বা নফল রোজা রাখবো, আমি আগামীকাল নফল রোজা রাখবো, এভাবে নিয়ত করলেই নিয়ত হয়ে যাবে। আরেকটু ভালো করে বুঝিয়ে দেই, শুক্রবারের দিন তথা শবে বরাতের রাত্রে সমস্ত আমল ইবাদত করে সেহরি করে নেবেন। সেহরি খাওয়ার পরে আপনি একটি রোজার নিয়ত করবেন, অথবা শনিবার সারাদিন আপনি রোজা রাখবেন। এটাই হলো আপনার শবে বরাতের রোজা। এখন আমরা জানবো যে শবে বরাতের রাত্রিতে কি কি আমল করতে হবে এবং কোন কোন আমল করিতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোন, আরও জানবো যে শবে বরাতের নামাজ কত রাকাত, কিভাবে পড়তে হয়। আরও জানবো যে ভাগ্য পরিবর্তন হওয়ার সেই ছোট্ট দোয়াটি। সম্মানিত দিনী ভাই ও বোন, শবে বরাতের রাত্রিতে কোন কোন আমল করা যায় বা কোন কোন আমল করলে অধিক পরিমাণে সওয়াব পাওয়া যায় বা আল্লাহ তাআলার কাছে প্রিয় হওয়া যায়, আমল এবং ইবাদত আল্লাহ তাআলার কাছে দ্রুত কবুল হয়, আল্লাহ তাআলা সন্তুষ্টি হন। সম্মানিত দিনী ভাই ও বোন, শবে বরাতের রাত্রিতে সর্বপ্রথম যে ইবাদত, যে আমলের কথা বলবো, আপনি নফল নামাজ পড়বেন বেশি বেশি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রিতে বেশি বেশি নফল নামাজ পড়িতেন। এখন আমাদের জানার বিষয় নফল নামাজ কত রাকাত এবং কিভাবে পড়তে হবে। সম্মানিত দিনী ভাই ও বোন, শবে বরাতের রাত্রিতে প্রচলিত নিয়ম অনুযায়ী আমাদের বাংলাদেশে যেটা রয়েছে 12 রাকাত আমরা নামাজ পড়ে থাকি। আর এই 12 রাকাত কেন পড়ি, এটা কি হাদিসে আছে বা এটাই পড়তে হবে, এই বিষয়ে বলি। সম্মানিত দিনী ভাই ও বোন, আমরা যে শবে বরাতের রাত্রিতে 12 রাকাত নামাজ পড়ি আমাদের দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী। কারণ হলো আমাদের দেশে খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষ, কৃষক দিনী ভাই ও বাবারা অনেকে জানেন না কত রাকাত পড়তে হয়, কিভাবে পড়তে হয়। আবার অনেককে যদি বলা হয় যে এই নামাজের কোনো নির্ধারিত রাকাত নেই, তাহলে কেউ 2 রাকাত পড়বে, কেউ পড়বেই না। এই নামাজের উপর থেকে মানুষের গুরুত্ব উঠে যাবে, মানুষ এই নামাজটিকে ছেড়ে দিবে। এই জন্য সাধারণভাবে মসজিদের মধ্যে আমরা ঘোষণা দিয়ে থাকি 12 রাকাত নামাজ পড়ব অথবা দোয়া করব। যার কারণে মানুষ 12 রাকাত নফল নামাজ বাধ্যতামূলক পড়ে থাকেন এবং অতঃপর দোয়া করেন। আপনি চাইলে সারা রাত্রই নামাজ পড়তে পারেন 2 রাকাত করে। এভাবে আপনি সারা রাত্র ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত আপনি 2 রাকাত করে নফল নামাজ পড়ে নেবেন। এটাই হলো শবে বরাতের নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রে জাগরণ করতে বলেছেন, এই রাত্রিতে বেশি বেশি ইবাদত করতে বলেছেন, নফল নামাজ পড়তে বলেছেন। আল্লাহ রাসূল নিজেও ইবাদত করেছেন, বেশি বেশি নফল নামাজ পড়েছেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আরেকটু ক্লিয়ার করে যদি বলতে চাই, 2 রাকাত করে আপনি চাইলে সারা রাত্রি নফল নামাজ পড়তে পারেন এশার নামাজের পর থেকে ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত। অথবা আপনি চাইলে 2 রাকাত পড়লেও হয়ে যাবে, কোনো রকম সমস্যা নেই। এই নামাজের কোনো নির্ধারিত রাকাত নেই, আপনি চাইলে 2 রাকাত করে করে সারা রাত্র পড়তে পারেন, আবার 2 রাকাতের মধ্যে সীমাবদ্ধ করে দিতে পারেন। এখন আমরা জানব শবে বরাতের নফল নামাজের নিয়ত কিভাবে করতে হবে এবং নামাজটি কিভাবে পড়িতে হবে। অতঃপর জানব এই নামাজের মধ্যে বিশেষ কোনো সূরা আছে কিনা বা কোন কোন সূরা দিয়ে নামাজ পড়তে হবে আর কোন কোন সূরা দিয়ে নামাজ পড়লে নামাজ হবে না, নষ্ট হয়ে যাবে। এই বিষয়ে আমরা প্রত্যেকে ক্লিয়ার করে নিব ইনশাআল্লাহ। এবং অতঃপর জানবো আমরা যে সেই ভাগ্য পরিবর্তন হওয়ার দোয়াটি কিভাবে পড়তে হবে, কতবার পড়তে হবে, কোন নিয়মে পড়তে হবে। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, প্রত্যেকে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। প্রত্যেকের কাছে অনুরোধ করে বলছি, আজকের আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকের জেনে নেওয়া উচিত। সম্মানিত দিনী ভাই ও বোন, শবে বরাতের রাত্রিতে নফল নামাজের নিয়ত এভাবে করিবেন। কিবলামুখী হয়ে দাঁড়িয়ে এভাবে নিয়তটি করিবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত নফল নামাজ পড়িতেছি, 2 রাকাত নফল নামাজ পড়িতেছি, এতটুকু বললে যথেষ্ট হবে। এইভাবে 2 রাকাত করে আপনি সারা রাত্র নফল নামাজ পড়ে নেবেন, কোনো সমস্যা নেই। সম্মানিত দিনী ভাই ও বোন, এখন নামাজটি কিভাবে পড়বেন, কোন কোন সূরা দিয়ে পড়বেন, নামাজ কিভাবে পড়তে হয় আমি আশা করছি আপনারা প্রত্যেকেই জানেন। যারা যারা জানেন না, আমি আগামীকালকে ইনশাআল্লাহ এই বিষয়ে একটি ভিডিও দেওয়ার চেষ্টা করিব। সকলেই যারা জানেন না কিভাবে নামাজটি পড়তে হয় তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যেন পরবর্তী ভিডিওটি আপনারা পেতে পারেন এবং সেই ভিডিও থেকে শিখতে পারেন। খুব সহজ করে শিখিয়ে দেওয়ার চেষ্টা করিব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, এখন আমরা জানবো যে কোন কোন সূরা দিয়ে পড়তে হবে এই নামাজটি। এই নামাজ পড়ার জন্য
বিশেষ কোনো সূরা নেই। আপনি চাইলে পবিত্র কোরআনুল কারিমের যে কোনো সূরা দিয়ে নামাজ কি পড়তে পারেন, কোনো রকম সমস্যা নেই। তবে হ্যাঁ, কিছু বিশেষ সূরা রয়েছে, ফজিলতপূর্ণ সূরা রয়েছে, যেমন সূরা ইখলাস, সূরা আসর, সূরা কুরাইশিন, এই সমস্ত ছোটো ছোটো সূরা দিয়ে নামাজটি পড়ে নিতে পারেন। আর নফল নামাজ আপনি বড় সূরা দিয়েও পড়তে পারেন, ছোটো সূরা দিয়েও পড়তে পারেন, কোনো রকম সমস্যা নেই। অতএব আপনারা চেষ্টা করবেন ছোট ছোট সূরা দিয়ে 2 রাকাত করে পড়ার জন্য, তাহলে অনেক রাকাত নামাজ আপনারা পড়তে পারবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আর কোন কোন আমল করা যায় বা কোন কোন আমলে অধিক সওয়াব পাওয়া যায়? এই রাত্রিতে আরেকটি বিশেষ আমল হলো কোরআন তেলাওয়াত করা। সম্মানিত দিনী ভাই ও বোন, কমপক্ষে আপনারা যে যতটুকু পারেন কোরআন তেলাওয়াত করবেন। আপনি সূরা ফাতিহা পারেন, সূরা ফাতিহাটি একবার তেলাওয়াত করেন। সূরা ইখলাস পারেন, তেলাওয়াত করতে থাকেন। সূরা ইখলাসের অনেক ফজিলত আছে, তেলাওয়াত করেন। আপনি যতটুকু পারেন ততটুকুই পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেন, ইনশাআল্লাহ অনেক সওয়াব হবে, আল্লাহ তাআলা সন্তুষ্টি হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই ও বোন, এই রাত্র এত বিশেষ কেন, এত মর্যাদা সম্পূর্ণ কেন? এই রাত্রে কী এমন আছে? সম্মানিত দিনী ভাই ও বোন, এই রাত্রিতে অন্য রাত্রিতেও আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন, তবে কিছু সময়ের জন্য, বিশেষ কিছু সময় আছে। কিন্তু এই রাত্রিতে সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে, বেলা ডুবে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন এবং ফজরের ওয়াক্ত যখন শুরু হয়ে যায়, মুয়াজ্জিন সাহেব আজান দেয়, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমানে বান্দাদের অপেক্ষায় থাকেন। এবং আল্লাহ তাআলা কী জন্যে আসেন? সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটি বান্দা ও বান্দিকে, প্রত্যেকটি মুমিন মুসলমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে থাকেন এবং বলতে থাকেন, কে আছো, কার কী প্রয়োজন, কে আছো ক্ষমা প্রার্থী, আমার কাছে ক্ষমা চাও, আমি তার জিন্দেগির সমস্ত গুনাহকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আরও বলেন, কে আছো অভাবগ্রস্ত, আমার কাছে রিজিক চাও, আমি রিজিক দান করব, সকল অভাব দূর করে দিব। কে আছো বিপদগ্রস্ত, আমার কাছে সাহায্য চাও, সমস্ত বিপদবালা দূর করে দিব। আল্লাহ পাক এইভাবে প্রত্যেকটি বিষয় নিয়ে বান্দাদেরকে ডাকতে থাকেন এবং বলতে থাকেন, কার কী প্রয়োজন আমার কাছে চাও, আমি তোমার প্রয়োজন মিটিয়ে দিব। সম্মানিত দিনী ভাই ও বোন, এই রাত্রিতে ছোট্ট একটি দোয়া পাঠ করে আল্লাহ পাকের কাছে যদি কোনো কিছু চাওয়া হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া অবশ্যই কবুল করে নেবেন এবং সেই দোয়াকে ইসমে আজম বলা হয়ে থাকে। সম্মানিত দিনী ভাই বোন, এই ইসমে আজমটি কীভাবে পাঠ করিবেন, কতবার পাঠ করিবেন, কোন নিয়মে পাঠ করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দেব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমরা প্রথমেই জানবো যে আমলটি কীভাবে করতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা যখন নফল নামাজ পড়বেন, ধরেন আপনি যদি 12 রাকাত নফল নামাজ পড়েন বা 4 রাকাত পড়েন, 2 রাকাত পড়েন, আপনার নফল নামাজ শেষ পর্যায়ে একটু সময় রাখবেন। নফল নামাজ শেষ করে কমপক্ষে যদি নাও পারেন 2 রাকাত নফল নামাজ পড়বেন ইনশাআল্লাহ। পড়ার পরে ছোট্ট একটি দুরূদ পাঠ করিবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা যে কোনো একটি দুরূদ পাঠ করিবেন। একবার দুরূদটি পাঠ করবেন, পাঠ করার পরে একবার আল্লাহু আকবার বলবেন, অথবা আস্তাগফিরুল্লাহ 3 বার বলবেন। এইভাবে আস্তাগফিরুল্লাহ, 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 এই তাসবিহগুলো পড়ে নেবেন। এটি হলো নামাজের পরে পড়তে হয়। এই তাসবিহগুলো পড়লে আল্লাহ তাআলা সন্তুষ্টি হন, আল্লাহ তাআলা খুশি হন। এই তাসবিহগুলো পড়ার পরে আমলটি করবেন। আমলটি কিভাবে করবেন? আমলটি করার জন্য অবশ্যই একটি দুরূদ পাঠ করিবেন। দুরূদটি আমার সঙ্গে সঙ্গে সকলেই পড়বেন এবং এই দুরূদটি পাঠ করবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদটি পাঠ করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, এই দুরূদটি কতবার পাঠ করিবেন? এই দুরূদটি 11 বার পাঠ করিবেন। দুরূদটি 11 বার পাঠ করার পরে একটি ইস্তেগফার পাঠ করিবেন। সকলে আমার সঙ্গে সঙ্গে ইস্তেগফারটি পড়ুন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী
লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটি শুদ্ধ করে 11 বার পাঠ করবেন এবং ইস্তেগফারটি যখন পাঠ করিবেন তখন অন্তরের মধ্যে ভয় নিয়ে আল্লাহ পাকের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা নিয়ে এইভাবে পাঠ করিবেন যে আপনি ভয় পাচ্ছেন, আপনার গুনাহের কথা স্মরণ করে লজ্জিত হয়ে আল্লাহ পাকের সামনে মাথাকে নত করে দিয়ে এই ইস্তেগফারটি 11 বার পাঠ করিবেন। 11 বার ইস্তেগফারটি পাঠ করার পরে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ একসাথে এভাবে পাঠ করিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে আমার সাথে সাথে আরেকবার পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহ বিসমিল্লাহ একসাথে আমরা কয়বার পাঠ করলাম? 2 বার। এইভাবে আপনারা 11 বার আউযু বিল্লাহ বিসমিল্লাহ একত্রিত করে 11 বার পাঠ করিবেন। এমনভাবে না যে আউযু বিল্লাহ একবার বিসমিল্লাহ একবার 2 বার হলো, এমন না। আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ একবার, আবার আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ 2 বার। এইভাবে এই নিয়মে 11 বার আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পাঠ করিবেন। পাঠ করার পরে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন, ইসমে আজম পাঠ করিবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসমে আজম সম্পর্কে গ্যারান্টি দিয়ে বলেছেন যে এই ইসমে আজম পাঠ করে আল্লাহর কাছে কোনো কিছু চাওয়া হলে আল্লাহ তাআলা অবশ্যই তাকে তা দান করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল এভাবে গ্যারান্টি দিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন। সম্মানিত দিনী ভাই বোন, অতএব আপনারা বুঝতেই পারছেন এই ইসমে আজমটি কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা কার্যকরী ও পাওয়ারফুল শক্তিশালী একটি ইসমে আজম। সম্মানিত দিনী ভাই বোন, এই ইসমে আজমটি বড় বড় হাদিস গ্রন্থের মধ্যে পাওয়া যায়, আবু দাউদের মধ্যে পাওয়া যায়। সম্মানিত দিনী ভাই ও বোন, অতএব আমলটি অবহেলা নয়, আমলটি অবশ্যই কার্যকরী আমল। আজকে যে সকল কথা বলেছি প্রত্যেকটি কথা স্বর্ণের চেয়েও বেশি দামি ছিল। সম্মানিত দিনী ভাই ও বোন, যারা টেনে টেনে ভিডিওটি দেখলেন অনেক কিছুই আপনারা মিস করেছেন, কারণ আজকের ভিডিওতে কোনো নামাজ শিক্ষা দেইনি। আজকের ভিডিওতে যা কিছু বলেছি প্রত্যেকটি কথা একেবারে সহিশুদ্ধ কোরআন ও হাদিসের আলোকে এবং প্রত্যেকটি কথা দামি কথা ছিল। অতএব সম্মানিত দিনী ভাই বোন, যারা টেনে টেনে দেখলেন অনেক কিছু হারিয়ে ফেললেন, তাদেরকে অনুরোধ করে বলবো সম্পূর্ণ ভিডিওটি আজকে একটু মনোযোগ দিয়ে দেখেন, দেখে আমলগুলো শিক্ষা করে আমলটি করেন, ইনশাল্লাহ ভাগ্য পরিবর্তন হবেই হবে। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্যারান্টি দিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে ওয়াদা করেছেন, গ্যারান্টি সহকারে বলেছেন, সেটা কখনোই মিথ্যা হতে পারে না, অবশ্যই সত্যি এবং কার্যকরী। সম্মানিত দিনী ভাই ও বোন, সেই ইসমে আজমটি কি আমরা জানবো। এখন আমরা সকলে মুখস্থ করে নেব, স্ক্রিনে লিখে দিব বাংলায়, আপনারা সেখান থেকে দেখে দেখে মুখস্থ করে নেবেন এবং আমি মুখে উচ্চারণ করে বলে দিব। আমি যেখানে যতটুকু টান দেব, যেখানে গুণনা করব আপনারা সেখানেই সেভাবে পড়বেন, সেখানে ততটুকু টান দিবেন, গুণনা করবেন। এইভাবে আপনারা এই ছোট্ট দোয়াটি শিক্ষা করুন। আমি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি, সকলেই আমার সাথে সাথে পাঠ করার চেষ্টা করুন এবং স্ক্রিনে দেওয়া আছে দেখে দেখে পাঠ করুন। সকলেই আমার সাথে সাথে পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সকলে আরেকবার আমার সাথে সাথে পড়ুন। আল্লাহুম্মা ইন্নী
আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই ইসমে আজমটি ৯৯ বার পাঠ করিবেন। সকলে ভালো করে শুনে রাখুন, ইসমে আজমটি ৯৯ বার পাঠ করিবেন। প্রয়োজনে তসবিহ হাতে নিয়ে তাসবিহ দিয়ে গুনে গুনে ৯৯ বার পাঠ করিবেন। ১০০ বার নয়, ৯৯ বার। ১০০ বারও নয়, আবার ৯৮ বারও নয়, সঠিক নিয়মে ৯৯ বার এই ইসমে আজমটি পাঠ করিবেন গুনে গুনে খেয়াল করে। ইসমে আজমটি ৯৯ বার পাঠ করার পরে এই দুরূদটি আবার আপনারা ১১ বার পাঠ করবেন। দুরূদটি আমার সাথে সাথে আরেকবার পড়ুন, ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে ১১ বার এই দুরূদটি পাঠ করবেন। পাঠ করার পরে দুহাত তুলে দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে এভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। ইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি পবিত্র, ইয়া আল্লাহ তুমি মহান, ইয়া রাব্বাল আলামিন তুমি আমার মালিক, তুমি আমার সৃষ্টিকর্তা। প্রথমে আল্লাহ পাকের প্রশংসা করবেন, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবেন। ইয়া আল্লাহ তুমি আমাকে অনেক ভালো রেখেছো, অনেক সুস্থ রেখেছো, আলহামদুলিল্লাহ। এইভাবে আল্লাহ পাকের প্রশংসা করবেন, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবেন। অতঃপর আপনার যা প্রয়োজনীয়, আল্লাহ আমার অমুক জিনিসটি নাই, ইয়া আল্লাহ তুমি যদি আমাকে দাও আমি অনেক খুশি হব, অনেক উপকৃত হব, আল্লাহ আমাকে ওই জিনিসটি দান করে। আল্লাহ আমি তো অনেক ঋণ, হে আল্লাহ অনেক টাকা ঋণগ্রস্ত রয়েছি, আল্লাহ মাথায় ঋণের বোঝা নিয়ে ঘুম হয় না, তোমার ইবাদত করতে পারি না, ভালো লাগে না, মন বসে না ইবাদতে। ইয়া আল্লাহ সকল ঋণ পরিশোধ করা তৌফিক দান করো, তুমি আমাকে সহজ করে দাও। ইয়া আল্লাহ আমি অভাবগ্রস্ত, সকল প্রকার অভাবকে তুমি দূর করে দাও। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম, তোমার রহমান রহিম নামের দিকে তাকিয়ে আমার গুনাহের দিকে না তাকিয়ে আল্লাহ আমার গুনাহকে তুমি ক্ষমা করে দাও। ইয়া আল্লাহ তুমি আমার জিন্দেগির সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দাও, আল্লাহ আর জীবনে গুনাহ করব না। এইভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আপনার যা প্রয়োজন আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়ার পরে এভাবে বলবেন, ইয়া আল্লাহ তুমি তোমার পেয়ারা হাবিব মোহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা করে কবুল আর মঞ্জুর করে নাও। অতবার বলবেন আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ঠিক যেভাবে বললাম, যেভাবে প্রত্যেকটি বিষয় দেখিয়ে দিলাম, এইভাবেই এই আমলটি করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আপনার ভাগ্য পরিবর্তন হবেই হবে। রিজিক আপনার চতুর্দিক থেকে আসবে, টাকা পয়সা ধন দৌলত আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টির মতো আপনাকে দান করিবেন। অল্প দিনের মধ্যে ইনশাআল্লাহ সকল হাজত পূরণ হয়ে যাবে, মনের আশা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমলটি প্রত্যেকেই করার চেষ্টা করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, এই রাত্রে অবশ্যই আমলটি করবেন। এই রাত্রি হলো আমলের রাত, ইবাদতের রাত। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকেই, সকলে ভালো থাকবেন। দোয়া করি আল্লাহ সকলকে ভালো রাখুন, সকলের দোয়া ও আমলকে তুমি কবুল করে নিও। সকলে ভাগ্য পরিবর্তন করে দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিও। সকলেই বলি আমিন সুম্মা আমিন। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, এই ভিডিওটি প্রত্যেকে শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আপনার একটি শেয়ারের কারণে যদি একজন মানুষের কাছেও ভিডিওটি পৌঁছায়, তাহলে সেই ব্যক্তি এই ছোট্ট আমলটি করতে পারবে। ও শবে বরাতে উপলক্ষে যে সকল আমল রয়েছে অনেকেই কিন্তু জানে না, এবং এই সমস্ত আমল জানাটা অত্যন্ত জরুরি গুরুত্বপূর্ণ বিষয়। বছরে একবার এই দিন বা এই রাত্রি আসে, অতএব প্রত্যেকে সদগায়ে জারের উদ্দেশ্যে
ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আপনি আমল করতে পারেন বা না করেন, আপনার একটি শেয়ারের কারণে যদি কেউ এই আমলটি করে আপনি তার সমপরিমাণ সওয়াব পাবেন ইনশাআল্লাহ। এবং আলোচনাটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন যেন পরবর্তী গুরুত্বপূর্ণ আলোচনাগুলো আপনারা পেতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।